প্রথম জানুয়ারি, 1 জানুয়ারির পহেলা বৈশাখ এলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। একটু আপনাকে দেখাই, পহেলা জানুয়ারি হলো খ্রিস্টানদের প্রথম দিন, আর পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন। দুটাই কি আমাদের? দুইটা তো একটা আমাদের নয়। তা আপনি কেন মান্যতা দিলেন? আপনি কিসের জন্য হ্যাপি নিউ ইয়ার বললেন? শুভ হ্যাপি নিউ ইয়ার, খুশির নতুন বছর কেন বললেন? ওতে কি আছে? কি আছে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, ইউটিউবে যত অনলাইন মাধ্যম আছে সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার পাঠালেন কি হিসাবে? আপনি কি বলেন না একটু যে এতে করলেন কিছু আছে? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি তো, যদি মানুষের বয়স, আচ্ছা আপনার ক্যান্সার হয়েছে, তো ডাক্তারবাবু বলেছে আপনি আর 3 মাস বাঁচবেন। মাঝে মাঝে এরকম গ্যারেন্টি দেয় না ডাক্তারে? দেয়। তো আপনাকে ডাক্তার বললো 3 মাস বাঁচবেন, আর তো 3 মাসের মধ্যে 1টা মাস অতিবাহিত হয়ে গেছে, আর 2টা মাস আছে। তো 2টা মাসে আপনি বেশি বেশি আল্লাহকে ডাকবেন না খুশি উদযাপন করবেন? কথা বুঝাতে পারলাম না। ডাক্তারবাবু বলল 3 মাস বাঁচবেন, 3 মাসের মধ্যে 1টা মাস অতিবাহিত হয়ে চলে গেছে, আর 2টা মাস আপনার হাতে আছে। তো এখন আল্লাহকে বেশি বেশি ডাকবেন না খুশি উদযাপন করবেন, বম ফাটাবেন, মহিলাদের সাথে ঘুরে বেড়াবেন? কোনটা? বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। কেন? আমার হাতে 2টা মাস। তো আল্লাহ আপনাকে আমাদের আইডিয়াতে 70 বছর জীবন দিয়েছে। 70 বছরের মধ্যে আজকে 27 বছর চলে গিয়ে কালকে 28 বছরে পড়বেন। তো 1টা বছর কমলো না বাড়লো? কমলো। তার মানে আপনার জীবন থেকে 1টা বছর চলে গেল। তো আপনি কাপুরুষ, আপনি বলছেন আমি এমএ পাস ছাত্র, আপনি প্রফেসর মানুষ, আপনার জীবন থেকে 1টা বছর চলে যাচ্ছে, আপনি খুশি পালন করছেন? ছি 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 ছি, কেমন যে বিদ্যা অর্জন করলেন, যে বিদ্যা হিন্দুদের বিদ্যার মুখে লাথি মারতে পারলো না, যে বিদ্যা খ্রিস্টানদের নীতিতে লাথি মারতে পারলো না, যে বিদ্যা ইহুদিদের নীতিতে লাথি মারতে পারলো, ওই বিদ্যা চকপাড়ার উপরে না রেখে চকপাড়ার গোরস্থানে পুঁতে দাও যুবক, অনেক কাজ আছে। তোমার বিদ্যাকে মূল্যায়ন করি না আমরা। তোমার জীবন থেকে 1টা বছর অতিবাহিত হয়ে গেল, তুমি কিভাবে খুশি উদযাপন করো? শুনে রাখুন, যারা পাগল তারাই খুশি উদযাপন করে। শিক্ষিত মানুষ যারা শিক্ষা গ্রহণ করেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মান্যতা দেয়, তারা কখনো কোশ্চিন কেন 1টা বছর চলে গেলে খুশি উদযাপন করতে পারে না। আল্লাহ নবী বলেন আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাতিল মাউত, বুদ্ধিমান তো সেই লোকটাই যে মৃত্যুকে বেশি বেশি অনুসরণ করে, মনে রাখে, সেই সব থেকে শিক্ষিত বুদ্ধিমান মানুষ। তা আপনার জীবন থেকে চলে যাচ্ছে সময়, আর আপনি খুশি উদযাপন করছেন? শুনে রাখুন মুরব্বী সাহেব, আপনাকে বলে যাচ্ছি, এই 31st নাইট হোক, পহেলা জানুয়ারি হোক, পহেলা বৈশাখ হোক, আপনার ছেলে যদি আপনার বাড়ি থেকে চলে যায়, ওই ছেলে যত পাপ করে বাইরে গিয়ে আপনার ঠিক তত পাপ হবে। তো শুধু কি ছেলেরা যায়? মেয়েরাও যে মাস্টারদের সাথে ঘুরতে যায় মেসেঞ্জার গো, না সাইদাপুরের লোক যায় না? আপনার মেয়ে টিউশন পড়ে অমুক একটা মাস্টারের কাছে, নাম বলি না আমরা, যদিও নাম জানি, আপনার মেয়ে অমুক একটা মাস্টারের কাছে টিউশন পড়ে, তো মাস্টার মশাই বলেছে এই ছাত্রীগণেরা শোনো, গত 2 দিন পর আর 3-4 দিন পরে আমরা সবাই মেসেঞ্জার যাব ভোর রাত্রি 5টার সময় 4টার সময়, তোমরা যে যার সব 500 টাকা করে জমা করবে। তখন আপনার মেয়ে আপনাকে গিয়ে বলো আব্বু আমাদের মাস্টার মশাই এইভাবে কথা বলেছে, আমরা কি যাবো? তখন আপনি হ্যাঁ বেটি যাবি না মানে? তোর মাস্টার ডেকেছে, তোকে তো যেতেই হবে। এই দেখেন, এই নাকি বাপ? এটাই যদি বাপ হয় তাহলে কাপুরুষকে? ওই জায়গাতে বাপের উচিত ছিল আম্মু তুমি মাস্টার সাথে ঘুরতে যাবে, দাঁত ভেঙে দেবো একেবারে। তুই খ্রিস্টানের বেটি, তুই কি নাসারার মেয়ে, তুই কি হিন্দুর মেয়ে? ইহুদিদের একটা নীতি আছে, তাদের কন্যাদেরকে একাই ছেড়ে দেয়। খ্রিস্টানদের একটা নীতি আছে, তাদের কন্যাদেরকে একাই ছেড়ে দেয়। হিন্দুদের রীতিনীতি দেখবেন, বাড়ি থেকে বেরোন মাথায় কাপড়কে ফেলে দিয়ে, বুকের কাপড়কে ফেলে দিয়ে পেট পিছ জাতিকে দেখে তার রাস্তাঘাটে চলাচল করে, দেখেননি? কেন আপনার মেয়ে একাই চলবে মাস্টারের সাথে? সম্মানিত মুরব্বী, আপনাকে বলে যাচ্ছি, বাপ আপনি, আপনার দায়িত্ব হচ্ছে মেয়েকে কন্ট্রোল করা, স্ত্রীকে কন্ট্রোল করা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সমস্ত দায়িত্বশীলদেরকে, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সেই দিন যদি আল্লাহ বলে ও মুরব্বী সাহেব, ওই যে আপনার